तेसरा नवंबर 2020 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर मंगलवार बादसुर साप्ताहिक तरबियती मजलिसे अजीमुश्शान इल्हामी बयान বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। এ বয়ানটি আল্লাহমুখী জীবন গড়ার সামানে ভরপুর। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يروي عن ربه تبارك وتعالى أنا مع عبدي إذا ذكرني وتحركت به شفتاه أنا مع عبدي إذا ذكرني وتحركت به شفتاه كما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, আমাদের ইসলাহ করে দেন, তাসকিয়া করে দেন, আমাদের ভুল ত্রুটিওয়ালা পুরা জিন্দগি কে রব্বুল আলামিন নিজ মেহরবানিতে ঈমানের নূরওয়ালা, তাওহীদের নূরওয়ালা, আল্লাহর মহব্বত, हैसियत, আল্লাহর ভয়ের নূরওয়ালা বানায় দেন, আখিরাতের ফিকিরওয়ালা বানায় দেন এবং যা কিছু আমাদের জীবনে ভুল ত্রুটি আছে সবগুলোকে সংশোধন করে আল্লাহ পাক পুরা জিন্দেগিকে নূরি নূর বানায় দেন। ঈমানওয়ালা যখন আল্লাহকে পাওয়ার ফিকির নিয়ে চলে, দিল তার ফিকিরওয়ালা হয়, তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু এই ফিকিরের বরকতে, এই ফিকিরের বাহানাতে এই বান্দার জন্য আল্লাহর মহব্বতের রাস্তা, আখিরাতের কামিয়াবির রাস্তা খুলতে থাকেন। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফিক্র বাসত কে বুক শায়াদ রহে। যখন বন্দার মধ্যে আল্লাহকে পাওয়ার ফিকির পয়দা হয়, আল্লাহকে রাজি করার ফিকির পয়দা হয়, জিন্দগির কামিয়াবির এক ফিকির পয়দা হয়, তো এই ফিকিরই তার জন্য রাস্তা খুলতে থাকে। এই ফিকিরের উসিলায় তার রাস্তা খোলে, আর রাস্তা খোলে যে তার প্রমাণ হয় রাহ আবাসতকে পেশ আয়াত সাহে, যে আল্লাহ পাকের খুশির রাস্তায় চলার তৌফিক হয় এতটা যে বান্দা যে আল্লাহকে পেয়ে গেছে সেটা সে উপলব্ধি করে, অনুভব করে যে আমার আল্লাহকে আমি পেয়ে গেছি, হ্যাঁ আল্লাহ আমার এবং আমি আল্লাহর, এমন একটা এহসাস, এমন একটা অনুভূতি আল্লাহ তাআলা তাকে নসিব করে দেন। রাহ বাসত কে পেশ আয়াত সাহে, ওই মহান বাদশাকে সে অনুভব করে যে আমি পেয়ে গেছি মহান আল্লাহকে। এতটাই আল্লাহ পাক তার জন্য রাস্তাকে আসান বানায় দেন। এজন্য কোন মুসলমানের এটা উচিত না যে আল্লাহকে পাওয়ার পথে পিছপা হওয়া, নিরাশ হওয়া এবং নিজের প্রতি এরকম ধারণা করা যে এটা আমার কাজ না,
যদি কেউ এরকম মনে করে যে আল্লাহকে পাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছা এটা আমার জন্য সম্ভব না, সে নিঃসন্দেহে কোরআন সুন্নাহর আলোকে ভয়ঙ্কর বিভ্রান্তি এবং অন্ধকারের মধ্যে, ভুলের মধ্যে আছে। যে অন্ধকার থেকে, ভুল পথ থেকে তার তওবা করা ফরজ, সুন্নত না, তওবা করা তার ফরজ। আল্লাহ পাক হুকুম করছেন আমাকে তালাশ করো, খেল তামাশার জন্য এই হুকুম করেন নাই যে আমাকে তালাশ করো, আমার বন্দেগী করো, তাকওয়ার উপর চলো, গুনাহ মুক্ত জিন্দেগি বানাও, যেদিকে ডাকি আমি সেদিকে সাড়া দাও। তো হুকুম করছেন এই জন্য যে বান্দা আল্লাহকে তালাশ করবে, আল্লাহ পাক বান্দাকে নিজেই ধরা দিবেন। বান্দা আল্লাহকে মহব্বত করবে তো আল্লাহ বান্দাকে মহব্বত করবেন। তো আল্লাহ পাক এটা চান, এটাই পছন্দ করেন। এর জন্যই পৃথিবীর সৃষ্টি, যে বান্দা আল্লাহকে নিয়ে মশগুল থাকবে, আল্লাহকে খুঁজতে থাকবে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে থাকবে, আল্লাহকে নিয়ে মশগুল হয়ে পড়বে এবং মশগুল থাকবে। ইয়াবা বুরা ইয়া নায়াবাম জুস্তেজুয়ে মিকুনাম হাসিল আয়াত ইয়া নায়াত আর জুয়ে মিকুনাম। এক বুজুর্গ বলেন, ইয়াফতান পানা ইয়াবাদ, ইয়াবাম মানে ইয়াবা বুরা ইয়া নায়াবাম, আমি আল্লাহকে পাই বা না পাই, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি বা না পারি, জুস্তেজুয়ে মিকুনাম, আমি তো চেষ্টা করতেই থাকবো, চেষ্টা করতেই থাকবো, চেষ্টা করতেই থাকবো। চেষ্টা করার তরিকা কি? আল্লাহ পাকের হুকুমগুলো মানব, নিষিদ্ধ পথ থেকে আমি বাঁচবো। এটা হলো আল্লাহকে পাওয়ার চেষ্টা করার রাস্তা, আল্লাহকে পাওয়ার মেহনত করার রাস্তা, আল্লাহকে পাওয়ার পথ চলার রাস্তা, যেটাকে মুফাসসিরিন বলছেন যে ইমতিসাল আওয়ামির এবং ইজতিনাবে নওয়াহি। যার সহজ অর্থ হলো যে শরীয়তের বাধ্যতামূলক হুকুমগুলো মেনে চলা, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা। এতটুকু করলেই সে কামিয়াব হয়ে যাবে, এতটুকু করার দ্বারাই কামিয়াবি নসিব হবে। এর সঙ্গে ওয়াকুনু মা সাদিকিন, এটাও কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের প্রকার সমূহ উল্লেখ করে এর বলছেন যে এরা সব চমৎকার রাহবর, চমৎকার সাথী। রফিক হায়াত, রফিক জিন্দেগি, হ্যাঁ না? এরা তোমাদের জন্য আমার নজরে চমৎকার, চমৎকার সাথী, সুন্দর চমৎকার সাথী, হ্যাঁ না? সুবহানাল্লাহ। আল্লাহ যাদের সামনে এরকম কথা বলেন তাদের সঙ্গে চলা লাভজনক না ক্ষতিকর? লাভজনক, হ্যাঁ না? উপকারী না অপকারী? দরকারি না বেদরকারি? বিশ্বস্ত না অবিশ্বস্ত? এটা সনদ প্রাপ্ত রাস্তা না সনদ ছাড়া রাস্তা? আসমানি সনদওয়ালা রাস্তা। এজন্য চার কিসম আল্লাহ এখানে বয়ান করছেন যে রাসূলা, যারা আল্লাহ রসুলের এতাত ওয়ালা জিন্দগি বানায়, আনুগত্য ওয়ালা জিন্দগি বানায়, তো উলাইকা ফাউলাইকা মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ রসুলের এতাতের উপর থাকার মানে হলো নিঃসন্দেহে এরা কামিয়াব বান্দাদের সঙ্গে আছে, এই পথে আছে। হ্যাঁ, তাদের সঙ্গে সে দুনিয়ার জিন্দেগিও তাদের সঙ্গে, তাদের পথে, আখিরাতেও তাদের পথে, তাদের সঙ্গে থাকবে। হ্যাঁ, মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ফের ফিনিশিং এ আল্লাহ তাআলা বলছেন যে এই যে আমার ভালো ভালো বান্দারা, আমার নজরে পছন্দের বান্দারা,
নবী রাসূলগণ, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিন। বললেন যে হাসুনা উলাইকা রাফিকা, এই মানুষগুলো, এই গ্রুপ, চারটা তবকা, হাসুনা উলাইকা রাফিকা, তারা চমৎকার সাথী তোমাদের জন্য। তো শেষে গিয়া তাদের সঙ্গে চলার প্রতি আল্লাহ পাক এইভাবে আকৃষ্ট করলেন, তাই না? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বারবার এই কথা বলছেন, তোমরা ভালো কাজ করো, ভালো সাথীর সঙ্গে চলো, ভালো কাজ করো, ভালো সাথীর সঙ্গে চলো। ভালো সাথীকে চুরি করে, যে মিথ্যা বলে, যে ধোঁকা দেয়, যে নাফরমানিতে লিপ্ত হয়, নাফরমানির দিকে ডাকে, নাফরমানির আড্ডায় থাকে, সে ভালো সাথী। তাহলে ভালো সাথী কে? যে আল্লাহর নজরে যে ভালো কাজ করে, সেই ভালো সাথী। আল্লাহর নজরে যে ভালো, সেই ভালো সাথী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ আলা দীন খালিলি, মানুষ নিজের একান্ত বন্ধু বান্ধব যারা, ঘনিষ্ঠ যারা, তো তাদের দিন দ্বারা, তাদের জীবনাচার দ্বারা তারা প্রভাবিত হয়। মদওয়ালার সঙ্গে চলতে চলতে সে মদে ধরে, বিড়িওয়ালার সঙ্গে চলতে চলতে বিড়িতে ধরে, জর্দাওয়ালার সঙ্গে সঙ্গে ঘুরতে ঘুরতে জর্দায় ধরে, পানওয়ালার সঙ্গে থাকতে থাকতে পানে ধরে, তাই না? অনুরূপভাবে যে মানুষ কোনো সচ্চা আল্লাহওয়ালার সঙ্গে থাকে, কোনো নিজামুদ্দিন, কোনো হাফিজি হুজুর, কোনো পীরজি হুজুর, তাই না, কোনো আল্লাহওয়ালার সঙ্গে উঠা বসা করতে থাকে, সে ওই আল্লাহর মহব্বতে তাকে ধরে। বাংলাদেশে এর এক উদাহরণ জনাব প্রফেসর হামিদুর রহমান সাহেব দাওয়াত বারাকাতুহু, পাকা ইংরেজি শিক্ষিত মানুষ, মাদ্রাসায় তো পড়ছিলেন না, পড়েন নাই, কিন্তু হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সঙ্গে মহব্বত রাখতেন, সম্পর্ক রাখতেন, উঠা বসা করতেন, আসা যাওয়া করতেন। সেই ইংরেজি শিক্ষিত মানুষটার সঙ্গে চলেন এখন হাজার হাজার উলামায়ে কেরাম। এবং আশ্চর্য হলো, এই মানুষগুলো যখন আমাদের সঙ্গে কথা বলেন, তা আমাদেরকে বলতে থাকেন একটু পর পর, প্রফেসর হজরত বলছেন। প্রফেসর তো প্রফেসর, প্রফেসরকে হজরত বলা এটা কি সহজে হয়? কিন্তু এরা বারবারই বলে প্রফেসর হজরত, একবার বলছিলেন প্রফেসর হজরত, প্রফেসর হজরত, প্রফেসর সাহেব বলছেন বা আমাদের স্যারে বলছেন, এটা বলে না, প্রফেসর হজরত বলছেন। প্রফেসর লাগে হজরত যোগ করায় দিছি কি আমরা? তো তারা নিজেরা অন্তর থেকে এইভাবে বলে। হ্যাঁ, এই মানুষটার বৈশিষ্ট্য ছিল সারাটা জীবন আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলা, আল্লাহ ওয়ালাদের ইশারার উপরে জীবন উৎসর্গ করা। ওই সকল আল্লাহ ওয়ালা যারা আল্লাহর দিন মোতাবেক চলেন এবং চালান, আল্লাহর পথে ডাকেন, হ্যাঁ, আল্লাহর মহব্বতের পথে ডাকেন, সুন্নতের পথে ডাকেন। তো ওই মানুষগুলোর সঙ্গে চলছেন, ফিরছেন। কোরআন সুন্নাহর আলোকে এটা বোঝা যায় স্পষ্ট, এবং এটা একদম চূড়ান্ত কথা। আর সত্যিকার আল্লাহ ওয়ালা মানুষ যদি কেউ হয়, তো তাদের ওয়াজ শোনাও জরুরি না, তাদের বয়ান শোনাও জরুরি না, বরং শুধু তাদেরকে বারবার দেখা, তাদের দেখতে থাকা, এই দেখাটাই যথেষ্ট হয় আল্লাহকে পাওয়ার জন্য। এই দেখাটাই যথেষ্ট হয় আল্লাহর মহব্বত সিনাতে আসার জন্য। এই দেখাটাই যথেষ্ট হয় হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য। এই দেখাটাই যথেষ্ট হয় সিরাতুল মুস্তাকিমের নূর এবং বুঝ অন্তরে পয়দা হওয়ার জন্য। এবং এটা আমি বলছি না, বরং হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ সাহেব আলী থানভী রহমাতুল্লাহর মতো এত বড় মানুষ, যিনি কোরআন সুন্নাহর ইলমের মহাসাগর এবং যিনি আকাবিরের দ্বীনের বিশ্বস্ত ব্যাখ্যাতা, সে হাকিমুল মাওলানা শাহ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বলকে উনকা দেখ লেনা ভি
काफी हो जाता है, और उनका देख लेना भी काफी हो जाता है। এই আল্লাহওয়ালাদেরকে দেখাটাও যথেষ্ট হয়ে যায় হেদায়েতের পথে আসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। তো হাকিমুল উম্মত মাওলানা থানভী বলছেন এই কথা। আর দিন শরীয়ত কারো বাপ দাদার ঠিকাদারিত্ব না, সবটা কোরআন সুন্নাহর দলিল প্রমাণ ভিত্তিক হওয়া জরুরি। তো মাওলানা থানভী কথা বলতে সাহস পান কিভাবে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার রব্বুল আলামিন এই কথা বলেন, وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتبادلين فيا। আল্লাহ পাক নিজে হাদিসে কুদসিতে বলছেন যে বান্দারা, এক বান্দা আরেক বান্দার সঙ্গে মহব্বত রাখে আমি মাওলার জন্য, এই বান্দা কামিয়াব হবে, সে বান্দা আমাকে পাই যাবে, হ্যাঁ না? আমার মহব্বত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার মহব্বত, আমি তাকে মহব্বত করব, এটা আমার উপর ওয়াজিব। আল্লাহু আকবার। তার মানে তো আল্লাহ যাকে মহব্বত করবেন ধরে তাকে এর পরপরই জাহান্নামে ফেলবেন না, বুঝবিল্লাহ। তো কি অর্থ হলো? আল্লাহ যাকে মহব্বত করবেন তাকে আল্লাহর পথেই চালাবেন, আল্লাহ যাকে মহব্বত করবেন আল্লাহর পথে চলার তৌফিক দিবেন। হ্যাঁ, আল্লাহ যাকে মহব্বত করবেন আল্লাহ পাক নিজেই তৌফিক দিয়ে 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 আল্লাহ পাক তাকে পুরা জিন্দগি ইসলামের উপরে, দ্বীনের উপরে, শরীয়তের উপরে আল্লাহ পাক চালাবেন, নূরের পথে চালাবেন। আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছার দায়িত্ব গ্রহণ করলেন, আল্লাহ তাকে আল্লাহকে পাওয়ার দায়িত্ব গ্রহণ করলেন। এ তো একদম সুস্পষ্ট দলিল, হ্যাঁ না? এতটা স্পষ্ট যে এখানে কোনো দূর থেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার হয় না। শুধু এতটুকু তলবে হক দরকার, আমি হক চাই, এতটুকু ভিতরে থাকা যথেষ্ট। আর যে মনে করো যে না, আমি এই ওলামায়ে দ্বীন থেকে দ্বীন শিখবো না, আমি তো আমার হুজুর থেকে শিখবো, আমার মুফাক্কির ইসলাম, আমার চিন্তাবিদ থেকে শিখবো, এইরকম যদি কারো খেয়াল হয়, বুঝ হয়, সে মানুষকে হক বুঝাই দেবে জবরদস্তি কে? যে হক চায়, দ্বীন চায়, আল্লাহকে চায়, তার জন্য রাস্তা খুলেই যাবে, নিঃসন্দেহে খুলে যাবে। আল্লাহ পাক তো বান্দার এখলাসওয়ালা তলব দেখতে চান, বান্দা আমাকে চায় কিনা, চাইলেই তার জন্য রাস্তা খুলতে থাকে। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দান করেন। একদম নিঃসন্দেহে দ্বীনকে, দ্বীনের রাস্তাকে রব্বুল আলামিন আসান বানাইছেন। হ্যাঁ, বিলকুল আসান বানাই দিচ্ছেন। তো যে বান্দারা, এক বান্দা আরেক বান্দাকে মহব্বত করে আল্লাহর জন্য, এই ওয়াজাবাত মহব্বতী বুঝতেও মানুষ পারে না, এমনি মুখস্থ অনুবাদকারীর সংখ্যাই বেসুমার। যে এক বান্দা আরেক বান্দাকে মহব্বত করবে, এটা কখন হয়? যখন দেখে যে এই লোক খালি দিন রাত খালি পান খায় জোরদা দিয়া, তো তার জন্য মহব্বত হয়ে যায়। এই ভাই, তো আল্লাহর জন্য তাকে আমি মহব্বত করি, কারণ উনি খুব বেশি পান খান বাবা জোরদা দিয়া, এমন হয়? এই লোক যেহেতু দিন রাত খালি স্প্রাইট খাইতে থাকেন, কোক খাইতে থাকেন, ভালো মানুষ, তো আমি তাকে আল্লাহর জন্য মহব্বত করি, এমনটা কি হয়? হ্যাঁ, এই লোক ভাই পদ্মার ইলিশ ভালোবাসেন এবং খুব পদ্মার পাঙ্গাস খাওয়ার অভ্যস্ত লোক, এই লোক খুব ভালো লোক, তাকে আমি আল্লাহর জন্য মহব্বত করি, এমনটা কি হয়? হ্যাঁ, এই লোক অনেক ভালো ওয়াজ বক্তৃতা করতে পারে, কিন্তু নামাজ পড়ে না, রোজা করে না, এবং সিনেমা হল ছাড়ে না, টেলিভিশনও ছাড়ে না, তাই না? এবং খালাতো বোন, মামাতো বোন দেখলেই তাদের সঙ্গে গিয়ে গল্প করে, অতএব আমি তাকে আল্লাহর জন্য মহব্বত করি, এমনটা কি হয়? তাহলে এই আলোচনার থেকে এটা স্পষ্ট হয় যে ওয়াজাবাত মহাব্বতী লিল মুতাহাব্বিনা ফিয়া, এর অর্থটা কি? ফিয়া মানেটা কি? যে কোনো বান্দা যখন দেখে আমার কোনো দেওয়ানাকে, আমার কোনো আশিককে, আমার দেওয়ানাকে, আমার অনুগত বাধ্যগত বান্দাকে, তো দেখে যখন ভালো লাগে, আরে তো মাওলার, এ তো আমার মাওলার দেওয়ানা, এবং তাকে ভালোবাসে। দেওয়ানাদেরকে ভালোবাসলে
আল্লাহর খাঁটি বান্দাদেরকে ভালোবাসলে, সিদ্দিকিন, সাদিকিনকে, সালেহিনকে ভালোবাসলে, এইটাই এমন একটা আমল আল্লাহর নজরে। তো ওই ভালোবাসা দেখে আল্লাহ পাক বলেন যে ওরে ভালোবাসো আমার জন্য, তাহলে তোমাকে আমি ভালোবাসি, তাহলে তোমার জন্য আমার ভালোবাসা এটা ফাইনাল এবং চূড়ান্ত এবং নিশ্চিত করে দিলাম। এখন থেকে তুমি আমার প্রিয়, তুমি আমার মাহবুব। আল্লাহ পাক যখন কাউকে এরকম মাহবুব বানান, তাকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নিজেই নেন। এটাকে এক বুজুর্গ নিজের ভাষায় এইভাবে বলছেন, আয় দোস্ত আয়াম জব ভালে আতে হ্যাঁ, ঘাত মিলনে কি ও খুদ আপ হি বতলাতে হ্যাঁ। আল্লাহ যাকে নিজের করতে চান, আল্লাহর পর্যন্ত পৌঁছার জন্য যে ঘাঁটি দরকার, ঠিকানা দরকার, আল্লাহ পাক সেটা নিজে ইন্তজাম করেন। যে এটাকে এক বুজুর্গ এই সহজ ভাষায় বলছেন, হোসন কা ইন্তজাম হোতা হ্যায়, ইশকে কা ইউ হি নাম হোতা হ্যায় না। প্রিয় মাহবুবে পাক পর্যন্ত পৌঁছার এই প্রিয় রাস্তার আসমান থেকেই সব ব্যবস্থা হয়। আশেক বেচারের মধ্যখামের নাম হয় যে আরে ইনি হাফিজ জি হুজুর, পীর জি হুজুর, নিজামুদ্দিন আউলিয়া, ইনি খাজা মঈনুদ্দিন চিশতি, ইনি বড় পীর জিলানী। মহব্বত ভালোবাসার নাম হয়। আল্লাহ আল্লাহ কি আশেক মানুষ, কিন্তু এই কাজটা পুরোটা ঘটাইছেন প্রিয় মাওলা। তখন যখন আল্লাহ পাক দেখছেন যে এই দেওয়ানা, এই বান্দা এক দেওয়ানার পিছনে দৌড়ায়, হ্যাঁ না, তো তার জন্য রাস্তা আমি পরিষ্কার করব। এবং এমনকি পরিষ্কার করে হক তাআলা বলছেন যে ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমার দিওয়ানাদের সঙ্গে যারা উঠা বসা করে আমার জন্য, তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। আসে যায় উঠা বসা করে, আসে যায় উঠা বসা করে। এই জন্যই ভারতের মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ বলছিলেন যে यूं ही आप आते जाते रहेंगे, मोहब्बत का फल अपना पाते रहेंगे। আরে আল্লাহ ওয়ালাদের কাছে যদি আপনার খালি আসা যাওয়া করতে থাকেন, এই ভালোবাসার সুফল আপনি নিশ্চিত পাবেন। বলো ভাই কেসা মামলা। ওয়াল মুতাযাবিরিনা ফিয়া, আমার জন্য খালি দেওয়ানাদেরকে দেখে, একটু এক নজর দেখে যায়। খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি ইংরেজি শিক্ষিত ছিলেন, হ্যাঁ, পাক্কা ইংরেজি শিক্ষিত, এক সম্ভ্রান্ত পরিবারের মানুষ, লখনৌর মানুষ ছিলেন। অফিসে যাইতেন, তো প্রতিদিন অফিসে যাওয়ার সময় হযরত থানবীর থেকে অনুমতি নিয়ে রাখছিলেন যে হযরত আপনি ব্যস্ত মানুষ আর আমিও ব্যস্ত, অফিস যাওয়া লাগে, তা আমারও অনুমতি দেন। যাওয়ার সময় আমি আপনি যখন লিখতে থাকেন বসে বসে, আমি জানালার ফাঁক দিয়ে একটা নজর দেখে যাব, এই 1 মিনিট 2 মিনিট দেখলাম, ফের আমি চলে যাব, যদি আপনার অনুমতি পাই। হযরত থানবী রাজি হয়েছেন, আচ্ছা ঠিক আছে। খাজা সাহেব এই খালি দাঁড়ায় একটু দেখতেন, দেখে চলে যেতেন, হ্যাঁ না। আর সেই খাজা সাহেব যে কিসের থেকে কি হয়ে গেছেন, হ্যাঁ। এক বুজুর্গ বলছেন যে এই মৌলানা শাহ মোহাম্মদ আহমদ ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, না জানে क्या से क्या हो जाए, मैं कुछ कह नहीं सकता, जो दस्तार फजीलत गुम हो दस्तार मोहब्बत में। আমি বলতে পারি না যে তুমি কত বড় কামিয়াবির সর্বোচ্চ মানে সর্বোচ্চ চূড়ায় পৌঁছবে, উচ্চ চূড়ায় পৌঁছবে, কামিয়াবির কোন উচ্চ চূড়ায় পৌঁছবে আমি বলতে পারবো না সেটা। হ্যাঁ, যদি একটা কাজ করো, जो दस्तार फजीलत गुम हो दस्तार मोहब्बत में, তোমার সব ডিগ্রির যত পাগড়ি, এগুলো যদি মহব্বতের পাগড়িওয়ালার পাগড়িতে উৎসর্গ করতে পারো, যা আমার ডিগ্রি না, এই মহব্বতওয়ালার রাস্তা আমাকে মাওলা পর্যন্ত পৌঁছাবে, আমাকে কামিয়াব বানাবে। এই কাজটা করতে পারলে তুমি কিন্তু কামিয়াব। শুনতেছেন ভাইয়েরা, আজীব মামলা। তো সেটা তো থানবী খোলামেলা বললেন যে ও তাদেরকে দেখলেও সে কামিয়াব। এতটা আশ্চর্য এই রাস্তা। হ্যাঁ, তবে এই পথে চলতে কষ্ট মনে হয়, যে হ্যাঁ কষ্ট মনে হয় যে ভাই চোখ হেফাজত করো, তামাম গুনাহ থেকে বাঁচো, কষ্ট মনে হয়। কিন্তু এটা প্রথমে এরকমটা লাগলেও যখন মজা পেয়ে যায়, ও হো, চোখ হেফাজতে এত নূর, এত মজা, গুনাহ থেকে বাঁচলে এত নূর, এত মজা,
তো ফের এতটা লজ্জতে ইমানি রুহানি বরং এহসানি তার নসিব হয়, পরে বলে যে আল্লাহ আমি যেন এই রাস্তায় থাকি, আপনার হইয়া থেকে আর কোনো দিকে যাইতে না পারি, আমার শিকল দিয়া এমন বান্দা বাঁধেন যে আমার ছুটার উপায় না থাকে। রো রো আয় জাঁ জুদ জঞ্জিরে বিয়ার बार दीगर आमुदम दीवानावार मैं गम था सिरों को बालों पर के जाने से, उड़ चले कफस लेकर बुए गुल के आने से। রুহে এতটা আল্লাহ পাকের খুশবু অনুভব হয়, বান্দা মস্ত হয়ে যায়, বিভোর থাকে সর্বদা, এর আর এই পথ ছাড়তে কোনোভাবেই রাজি হয় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বুঝ দেন, কবুল করেন। আল্লাহর জন্য দেওয়ানা হইয়া ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত এই জিন্দেগিকে আল্লাহর জন্য উৎসর্গ করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আল্লাহ হযরতের হাতে অনেক বরকত দেন। জামিয়া থেকে শুনছেন, বিভিন্ন জেলা থেকে হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই 01715 80 18।